নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো যদি বলা হয় বাংলার সব থেকে একটা বছরে সব থেকে হিট ছবি দিয়ে কে, কোন সুপারস্টার, তো নামটা একটাই আসবে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার সুপারস্টার যাই বলি না কেন, ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান, এই নামটাই কিন্তু উঠে আসবে। তো আমরা মানি আর না মানি, বাংলার অন্যতম সেরা সুপারস্টার হচ্ছে সাকিব খান। সেটা আপনি মানুন বা না মানুন, সাথে কিচ্ছু এসে যায় না। আজকে একটা রিপোর্টই আমি সেই বিষয়ে একটা রিপোর্ট দেবো আপনাদেরকে, 2009 এবং 10-এর রিপোর্ট। সেটা কি ছিল, তো সেটা জানার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাকিব খানকে শুধুমাত্র বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার বললে বলা ভুল হবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো জায়গায় যদি মিলিয়ে দেখি, সাকিব খান এমন এমন কিছু রেকর্ড করেছেন যেটা হয়তো সম্ভবত আর বাংলাতে কোনো সুপারস্টার এই রেকর্ডটা করতে পারবে বলে। এতগুলো ছবি বক্স অফিসে হিট দেয়া সত্যি বলছি ইম্পসিবল। যেখানে একটা বছরে দুটো ছবি করতে কোনো হিরোর হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে একটা বছরে এতগুলো ছবিকে হিট দেওয়া সত্যি খুব ডিফিকাল্ট ব্যাপার। তো কি সেই রেকর্ড, সেই রেকর্ডগুলো যদি এক এক করে বলি, দেখুন 2010-এর কথা বলছি, 2010 সালটায় তার বেশ কিছু ছবি সুপার ডুপার হিট বা সুপার হিট হয়েছিল। যেমন ধরুন ভালোবাসলে ঘর বাঁধা যায় না, তারপর ধরুন প্রেমে পড়েছি, হাই প্রেম হাই ভালোবাসা, জীবন মরণের সাথী, তারপরে যে টক করেছে প্রেম বড়, পরাণ যায় জলিয়ারে, ভালোবেসে মরতে পারি, এই ধরনের যে সিনেমাগুলো ছিল, মোটামুটি 18টা সিনেমা, একটা বছরে 18টা সিনেমা বক্স অফিসে সুপার হিটের ট্যাগ পেয়েছিল, যেটা একমাত্র সাকিব খানেরই আছে, আদার্স কারণে। এবার এটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সেটা কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ যে কোনো স্টারের ছবি আমরা যদি তুলে দিই, এক বছরে 18টা ছবি হয়তো অনেকে রিলিজ করেছে, বাট 18টা ছবি বক্স অফিসে হিট হয়েছে এটা কিন্তু হয়নি, এটা একমাত্র সাকিব খান। এবং যদি আমরা 2009 এবং 2010-এর দুই বছরের রিপোর্ট দেখি, তো মোটামুটি 35টা ছবি বক্স অফিসে হিট দিয়েছিল সাকিব খান। তো এই কারণে সাকিব খান ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার মেগাস্টার যাই বলি না কেন কম পড়ে যাবে। তো এই রেকর্ডগুলো সত্যি সাকিব খান যে আজকে আমরা এত বড় স্টার মনে করি না, তার পেছনে রিজেন্ট হচ্ছে এইগুলো। আজকে আমরা যতই তুফান নিয়ে কথা বলি না কেন, তার আগে সে বড় বড় ছবি হিট দিয়ে এসেছে, তারপর সেই জায়গাটা আজকে এসেছে। আমরা যতই সাকিব খান আজকে দিচ্ছে হিট বলে সাকিব খান নয়, তার আগে পর্যন্ত তাকে এই জায়গাটা করতে হয়েছে। তো এটাই বলার ছিল। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।